জিয়াউর রহমান দেখলেন দেশ যদি শিল্পোন্নত না হতে পারে, শিল্প বিপ্লব, আপনারা ইউরোপের দেশগুলো আছে, আমরা যাই, আমাদের দেশের ছেলেরা যায়, ইতালি যায়, ফ্রান্স যায়, বার্সেলোনা যায়, জার্মানিতে যায়, এটা ইউরোপ 27টা দেশ একসাথে থাকে, লন্ডন সহ 27টা দেশ, সেই দেশটাকে বলে ইউরোপ কান্ট্রি। এই ইউরোপে যখন স্বাধীন হয় তারপরে পরে শিল্প বিপ্লব হয়েছিল, কিন্তু আমাদের দেশে স্বাধীনতার পর কোনো শিল্প বিপ্লব হয়নি। জিয়াউর রহমান শিল্প বিপ্লব ঘটাতে পারলেন না, কিন্তু তিনি গার্মেন্টস শিল্প গড়ে তুললেন। আপনারা জানেন আমাদের 10টা জেলায় 10টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এবং এই গার্মেন্টস গুলাতে বলা হয় ইপিজেড, রপ্তানি বাণিজ্য। এই গার্মেন্টস গুলাতে জিয়াউর রহমান সাহেবের সময় ব্যাপক লোকের কর্মসংস্থান হয়েছে। বর্তমান সরকার এবং বিগত দিনের সরকার এই বাণিজ্যটাকে, এই ব্যবসাটাকে ধরে রাখতে পারে নাই। বহু দেশের সাথে তারা যোগাযোগের যে মাধ্যম, যোগাযোগটা দুর্বল হওয়ার কারণে, কোটা সিস্টেমের কারণে অনেক ব্যবসা হয়তো বন্ধ হয়েছে। কিন্তু এই যে গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টসের যে 10টা উপজেলায় 10টা জেলায় 10টা ফ্যাক্টরি আছে ইপিজেড, এই ইপিজেড জিয়াউর রহমানের তৈরি। তিনি দেখলেন কিশোরদেরকে যদি মন্ত্রণালয় ছিল, কিন্তু মন্ত্রণালয়গুলোর মধ্যে বিভাজন ছিল না এবং কাজের সমন্বয় ছিল না। জিয়াউর রহমানের তৈরি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, জিয়াউর রহমানের তৈরি যুব মন্ত্রণালয়, এগুলি সবই জিয়াউর রহমানের তৈরি। আমি আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা সংযোজন করতে চাই, সেটি হলো কৃষি বিপ্লব, যা না বললেই নয়। আপনারা জানেন ভারত ফারাক্কাতে ব্যারেজ করে যে পরিমাণ পানি আমাদের পদ্মার পানি যে উইথড্র করে নিয়ে যায়, বিভাজন করে নিয়ে যায়, এই পানি তারা মধ্যপ্রদেশ, ভারতের যে 27টা রাজ্য তার মধ্যে ইউপি, মধ্যপ্রদেশে কোনো পানি নাই।